বলো ঈদ মোবারক। দেখো কত ছবি তুলছে। হ্যাঁ hey guys, welcome back to my another vlog. তো গাইস আজকে কিন্তু ঈদ, আর ঈদ উপলক্ষে সবাইকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। তো গাইস আজকে আমি যাব গ্রামের সবথেকে প্রাচীন ফুটবল টুর্নামেন্টে। তো আপনাদের এলাকায় মানে যখনই ঈদ হয় তখনই কিন্তু বিভিন্ন প্রকার টুর্নামেন্টের আয়োজন করা হয়। ঠিক এখানেও মানে এই গ্রামেও একটা ব্যতিক্রম ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। বাট এখানে স্পেশালিটি আছে, এইখানে আপনার ক্ষেতের ভিতর ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এখানে আপনার কোনো ফুটবল মাঠ নাই, যার কারণে তরমুজ গাছ তুলে সেখানে এখন আপনার বড় বড় ঢিলা, সেই ঢিলার ভিতরে ফুটবল খেলার আয়োজন করা আছে। তো সেই খেলা দেখতে আমি তো প্লাস আপনাদের দেখাবো। তো গাইস আজকে কিন্তু আমি যে টুর্নামেন্টটা দেখাতে যাচ্ছি সেটা বিবাহিত ভার্সেস অবিবাহিত হবে। তো আসলে লাইভে প্রচুর ঘুরতে হবে, ঘোরার কোনো বিকল্প নাই। তো যে আজকে ঈদ, কিন্তু সত্যি কথা বলতে আমার লাইফে ঈদের যে আমেজটা সেটা পাইতেছি না। মনে হচ্ছে অন্য 4টা দিনে যেমন আমার লাইফে আজকের দিনটা সেরকম, কারণ লাইফটা হয়েছে একদম বর্ণহীন, রংহীন। এই লাইফে কোনো আনন্দ, দুঃখ, বেদনা কিছু না, একদম অসার হয়ে গেছে। তো তারপরে কিন্তু ঘুরতে ভালোবাসি। যাওয়ার পথে দেখেন বিশাল বড় মহিষের পাল। আর এই অঞ্চলের সব থেকে বিশেষ বৈশিষ্ট্য আছে, এখানে গরু নাই, জাস্ট আপনার মহিষ কিন্তু বাংলাদেশ থেকে এক প্রকার বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু এই অঞ্চলে এখন আপনার মহিষ দেখা যায় শুধুমাত্র বঙ্গোপসাগরের উপকূলবর্তী হয়, এখানে আপনার পানি আছে, যার কারণে কিন্তু এখানে অ্যাভেলেবেল মহিষ দেখা যায়, যেটা কিনা অন্য কোনো অঞ্চলে দেখা যায় না। তো জাস্ট দেখছেন যতদূর চোখ যাবে শুধু এরকম মহিষ দেখবেন, বাট কিন্তু গরুর কোনো বালাই দেখবেন না। তো যাওয়ার পথে আমি আপনাদের একটা ফুল দেখাই, গ্রাম অঞ্চলে এই ফুলটা পাওয়া যায়। দেখেন তো আপনারা এই ফুলটা চিনতে পারেন কিনা। এই দেখেন এই ফুলটা দেখেন, জাস্ট দেখছেন। এই ফুলটার নাম অবশ্য আমি জানি না, আমাদের অঞ্চলে ছিল বা আমাদের বাড়িতেও কিন্তু এই ফুলটা ছিল। তো এই ফুল থেকে কিন্তু মধু খাওয়া যায়। এই ফুলে কিন্তু প্রচুর পরিমাণে মধু থাকে। গ্রাম অঞ্চল থাকে, শহর অঞ্চলে এই ফুল থাকে না। প্রতিটা ফুলের গোড়ায় কিন্তু মধু, এই ফুলের দেখাচ্ছি। সব ফুলে মধু থাকে। হয়তো আপনার গ্রাম অঞ্চলে অহরহ ফুটবল টুর্নামেন্ট খেলা দেখে থাকবেন, কিন্তু এইটা আসলে একটু ব্যতিক্রম, কারণ এইটা আপনার তরমুজ খেতে খেলা হচ্ছে। তরমুজ গাছ ছিঁড়া ভুইরা সেইখানে আপনার মাঠ বানিয়ে খেলা হচ্ছে। আর সেইখানে আপনার বড় বড় ঢিলা বলতে আপনার ট্রাক্টর দিয়ে চাষ করেছে, যে আপনার মাটি যে আদলা মাটি, সেই অবস্থায় কিন্তু খেলা হচ্ছে। আর ওকে ওই দেখেন এই সেই তরমুজ ক্ষেত, এইখানে কিন্তু আপনার সেই বিশাল বড় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তো দেখছেন এই দেখেন, আর আপনার এই পাশেও কিন্তু তরমুজ ক্ষেত। ওদিকে আমার ফ্রেন্ড, এখানে লোকজন যদিও কম, ঘর বাড়ি কম, কারণ অনেকটা রিমোট থেকে অনেকটা রিমোট অঞ্চল। তো লোকজন কিন্তু আপনার নিচে বসে তারা খেলাটা এনজয় করতেছে। তো দেখেন এই যে আমি যেটা বলছিলাম দেখছেন। তো আপনার এই জায়গাটা চট্টগ্রাম থেকে অ্যারাউন্ড আপনার 60 থেকে 70 কিলোমিটার। তো আপনার বলেন যে কতটা রিমোট জোন। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। তুমি বলো ঈদ মোবারক। আজকে ঈদ না? গান গাইতে পারো? গান গাইতে পারো? ছবি তুলে দিমু, সুন্দর ছবি তুলে দিমু, ছবি তুলে দিমু। ওকে ওকে, এখানে বসা সুন্দর ছবি তুলে দিচ্ছি। না এই বাচ্চাদের ছবি তুলে। এই দেখো, দেখছো সুন্দর হয়েছে। আমি দেখাচ্ছি। এই দেখো কত ছবি তুলছি। হ্যাঁ এই দেখো, খুশি খুশি। আবার বলো, এবার বলো ঈদ মোবারক, জোরে বলো। হ্যাঁ ঠিক আছে। এবার বাসা কথা এইখানে। আমার পিছনে কিন্তু প্লেয়াররা অলরেডি রেডি হয়ে গেছে, তারা কিন্তু খেলার জন্য প্রস্তুত। তো একটু পরেই কিন্তু 2 দল বা 2 টিম নেমে দেবে, খেলা শুরু হয়ে যায়। তো আগে ছোটোবেলায় দেখতাম যে গ্রাম অঞ্চলে কিন্তু এই ধরনের টুর্নামেন্টের আয়োজন করা, তো বিশেষ করে ঈদ বা আপনার রমজান ঈদ বা কুরবানি ঈদ হইলে তখন কিন্তু ফুটবল টুর্নামেন্ট বলেন বা ভলিবল টুর্নামেন্ট, মানে যত ধরনের টুর্নামেন্ট আছে তখন কিন্তু আয়োজন করা। তো এই যে ট্রেডিশনটা ধীরে ধীরে এই ট্রেডিশনটা কিন্তু উঠে গেছে, বাট দীর্ঘ প্রায় 10 থেকে 15 বছর সেই ট্রেডিশনটা মনে হচ্ছে ফিরে পাইতেছি। তো দেখেন লোকজন কিন্তু আসা শুরু হয়ে গেছে, আর এই ক্ষেত্রেই কিন্তু আপনার খেলা হবে। সো ইন্টারেস্টিং, মানে এই অঞ্চলে একটা মাঠ নাই, সব ফসলের জমি, এবং এইখানেই কিন্তু খেলাধুলা পরিচালনা করা হবে। আর এইখান থেকে কিন্তু আপনার অ্যানাউন্স করা হচ্ছে, এইখানে কিন্তু কমেন্ট্রি বক্স এই পাশে
ওকে, অলরেডি দেখছেন খেলা কিন্তু ধুমধারাক্কা খেলা হচ্ছে। আর এইখানে কিন্তু আপনার যে কোনো মুহূর্তে যে কোনো দিন অ্যাক্সিডেন্ট কিন্তু হইতে পারে। আপনার মনে হচ্ছে আপনার যেহেতু ক্ষেত ছিল এখানে কিন্তু ট্রাক্টর দিয়ে চাষ করা হয়েছে, আর ট্রাক্টর দিয়ে চাষ করার কারণে কিন্তু আপনার এখানে ছোটো ছোটো ঢিলা, মাটির ঢিলা কিন্তু দেখা যাচ্ছে। আর এইটা যদি পায়ে পড়ে বা পাত তলে পড়ে তাহলে কিন্তু ইনস্ট্যান্ট পড়ে দিয়ে কিন্তু দুর্ঘটনার সম্মুখীন তারা হইতে পারে। তাছাড়া কোনো প্লেয়ারে পায় কিন্তু বুট নাই, গুটি কয়েক প্লেয়ারে শুধুমাত্র অ্যাথলেট আছে। আর এই টুর্নামেন্টটা হচ্ছে আপনার বিবাহিত ভার্সেস অবিবাহিত। ঈদ আসলে গ্রাম অঞ্চলে, বিশেষ করে গ্রাম অঞ্চলে এই ধরনের টুর্নামেন্ট কিন্তু হয়ে থাকে যে এই পাড়া ভার্সেস ওই পাড়া, আপনার বিবাহিত ভার্সেস অবিবাহিত, এই ধরনের টুর্নামেন্ট কিন্তু অহরহ ঈদ আসলে হয়। সো তারই ধারাবাহিকতা দেখেন এটা টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। এই যে ফুটবল টুর্নামেন্ট, তরমুজকেতে ফুটবল টুর্নামেন্ট, এখানে আপনার ট্রাক্টর দিয়ে আপনার চাষ করেছে। সেইখানে কিন্তু মানে ভাইরা খেলার কতটা পাগল, খেলার জন্য কিন্তু আজকে ঈদের দিনটা তারা সিলেক্ট করেছে। যেহেতু আপনার লোকজন, সব লোকজন এলাকায় থাকে না, কেউ শহরে থাকে, কেউ বিভিন্ন কাজকর্মে ব্যস্ত, যার কারণে কিন্তু ঈদে মানে একটা সুইটেবল দিন। আর এই সুইটেবল দিনটা হচ্ছে আজকে ঈদ, সেহেতু ঈদকে কেন্দ্র করে কিন্তু এই ফুটবল টুর্নামেন্টটা আয়োজন করে। সত্যি অসম্ভব সুন্দর লাগছে। আর বসন্তের বিকেলে এই যে মানে পাগলা বাতাসে বসে খেলাটা এনজয় করতে সকলে। তো গাইস, বসন্তের এই সুন্দর বাতাসে যেহেতু আমরা ঈদ, আর ঈদ উপলক্ষে এত সুন্দর টুর্নামেন্ট, আর রাস্তাতে ধুলা, আর মাঝখানে আমরা ধুলার সাগরে একদম দিশেহারা।